ফের স্বরূপনগর সীমান্তে সেখানে ধৃত এক দল বাংলাদেশি। আর জানেন কি, 3 দিনের সংখ্যাটা 100 ছাড়িয়ে গেছে। সময় থাকতে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী, আর সেই সঙ্গে শরণার্থীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বিরোধী দলনেতা। হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না, সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। এসআইআর নিয়ে শরণার্থীদের না হয় কোনো চিন্তা নেই, কিন্তু অনুপ্রবেশকারীদের মনে আতঙ্ক। তাই দলে দলে অনুপ্রবেশকারী দেশ ছাড়ছে। 3 দিনে স্বরূপনগর সীমান্ত এলাকায় 100 জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। সকলেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। অনেকেই পালাচ্ছে, কেউ কেউ এখনো অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে। মালদার হবিবপুরে অনুপ্রবেশের চেষ্টা করে একদল বাংলাদেশি। বিএসএফ তারা করতেই পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সাহায্যে একজন ধরা পড়ে। পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী, অতএব পালিয়ে যান। তো হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব আমরা, একদম গুনে গুনে দেব। তারপরেও যদি 5 জনও বাকি থাকে, আপনারা আপিলে যাবেন সিও অফিসে, ইলেকশন কমিশনে, যা করার আমরা প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব। সে ভারতীয়, যারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব। এসআইআর হচ্ছেই, আর বাঁচার রাস্তা নেই। তাই দেশ ছাড়ার রাস্তা খুঁজছে অনুপ্রবেশকারীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।